আমরা কাঁচা কলা দিয়ে, মাছ দিয়ে, সজনে দিয়ে তরকারি রান্না করব। আর এই কলার খোসা দিয়ে ভর্তা করব। নিরামিষি কলার খোসা ভর্তা। খোসাগুলো এভাবে ছাড়িয়ে রাখতেছি। এগুলো সিদ্ধ করে আমরা ভর্তা করব। আমরা কলার ভিতরে সজনেগুলো দেব। এখন সজনের সিজন, কলার ভিতরে দিলে ভালো লাগবে। আমরা সজনের ডাঁটা দিয়ে দেব, এভাবে ছাড়িয়ে নিই। কলার খোসা সিদ্ধ দিছি, সিদ্ধ করতে দিয়ে দেছে ভর্তা বানাইবে এই লেগা। আমাদের কলার খোসা সিদ্ধ হয়ে গেছে। এগুলো আমরা উঠে নেব। তেল দিয়ে দিলাম কড়াইতে। মাছগুলোকে আমরা লবণ হলুদ মাখিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠে নেব। আমরা এতে তেজপাতা দিয়ে দেবো, দুটো আদা বাটা দিয়ে দেবো, পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেবো, কলাগুলো মিশে দিয়ে দেবো। কলা আর আলু আছে, গোলাই দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম একটু।
নাড়িয়ে দেবো। আমরা কাঁচা জাল বাটা দিয়ে দিলাম, হালকা বেটে নিয়েছি, দিয়ে এবার ঢেকে দিলাম। আবার আমরা কলাগুলো বাটবো। এবার শুকনো ডাল, শস্য, সাদা শস্য, কালো শস্য দিয়ে বাটবো। এই জন্য আগে এগুলো দিলাম, দিয়ে বাটবো। এখন এর ভিতরে কলা দিয়ে বেটে নেবে। সবগুলো কলার খোসাই ওই একসঙ্গে ভালো করে বেটে নেবে। ফিনিশ করে বাটবে একদম। আমাদের কলার খোসা বাটা হয়ে গেছে। এবারে এগুলো উঠে নেব। উঠে নিয়ে এতে লবণ, সরষের তেল দিয়ে মাখিয়ে নিলেই আমাদের হয়ে যাবে কলার খোসা ভর্তা। খুব সহজেই কলার খোসা ভর্তা, নিরামিষি কলার খোসা ভর্তা। রেসিপিটা কেমন লাগলো? আমরা এবার সজনেগুলো, মাছগুলো দিয়ে দেবো ওটা। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, জিরে ধনিয়া গুঁড়ো, দিয়ে এতে ঢেকে দিলাম। অল্প একটু লবণ দিলাম, পরিমাণ মতো লবণ, সরষের তেল দিয়ে দিলাম, সুন্দর করে এটারে মাখিয়ে দিলাম। এই যে মুগো তরকারি হয়ে গেছে। সজনে দিয়া, আলু দিয়া, কলা দিয়া
আর মাছ দিয়া এখন আমার মা নামিয়ে নেবে। মাছ এটা আমি তো খেতে পারবো। মুখে ধার বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আমাদের পাশে থেকো।